হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নীলকুঠি। আমি কৌশিক। আজ নিয়ে চলে এসেছি জিকের একটা ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেখানে আমরা দেখব যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো রয়েছে, তার হেডকোয়ার্টার কোথায় আছে, কত সালে তৈরি হয়েছে বা কতজন মেম্বার আছে, এই সমস্ত। তো আগের দিনের ভিডিওটা তোমরা সবাই আশা করি দেখেছিলে এবং ভালো লেগেছে। তো এই ভিডিওটাও আমার সাথে শেষ অবধি থাকবে, অবশ্যই তোমাদের উপকার হবে। তো দেখা যাক। ফার্স্ট হলো দ্য ওয়ার্ল্ড ব্যাংক। দ্য ওয়ার্ল্ড ব্যাংক এটা তৈরি হয়েছিল 1945 খ্রিস্টাব্দে এবং এর হেডকোয়ার্টার আছে ওয়াশিংটন ডিসি, ইউএসের মধ্যে। তো এটাতে 189 জন মেম্বার আছে। আর বর্তমান প্রেসিডেন্ট হলো ডেভিড মালপাস। আর ইন্ডিয়া এটাতে যোগদান করেছিল 1945, যে বছরই তৈরি হয়েছিল সে বছরই যোগদান করেছিল। নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ, এখানে তোমরা আইএমএফ নামটা বেশি শুনবে। আইএমএফের যখন ফুল ফর্ম হবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো এটা তৈরি হয়েছিল 1944 খ্রিস্টাব্দে। এর হেডকোয়ার্টার হলো ওয়াশিংটন ডিসি, ইউএসএ, এবং এর মোট মেম্বার হলো 190টা দেশ। আর এর এমডি এবং চেয়ারম্যান হলো ক্রিস্টালিনা জর্জিভা। এই নামটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা মনে রাখবে, কারণ এটা অনেকবার পরীক্ষায় এসছে যে আইএমএফের এখন কি বর্তমান চেয়ারম্যান বা এমডি আছে, সে হলো ক্রিস্টালিনা জর্জিভা। আর ইন্ডিয়ায় যোগদান করেছিল ডিসেম্বর 27, 1945, মানে 27শে ডিসেম্বর 1945 সালে যোগদান করেছিল। তো আইএমএফের পারপাসটা কি? আইএমএফের পারপাস হলো যে টু এনশিওর দ্য স্টেবিলিটি অফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যে সমস্ত আমাদের দেশের যে মনিটারি ফান্ডটা রয়েছে সেটাকে কী বলে ওটাকে স্থায়িত্ব দেওয়ার জন্য, স্থায়িত্ব দেওয়ার জন্য এটারই মেন পারপাস। নেক্সট দেখো, নেক্সট হলো ডাব্লুটিও। ডাব্লুটিওর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো এটা তৈরি হয়েছিল 1 জানুয়ারি 1995 খ্রিস্টাব্দে এবং এর হেডকোয়ার্টার হলো জেনিভা, সুইজারল্যান্ড। আর এতে মোট 164 জন মেম্বার আছে। আর ডাইরেক্টর জেনারেল হলেন নাওই কোলনোকো, কেরালা। এই নামটা অতটাও ইম্পর্টেন্ট নয়। আর এটাও দেখে রাখবে যে যে বছরই তৈরি হয়েছিল সেই বছরই ইন্ডিয়া জয়েন করেছে। নেক্সট দেখো, নেক্সট হলো ইউনিসেফ। ইউনিসেফ নামটার সাথে আমরা সবাই পরিচিত। তো এর ফুল ফর্মটা হলো ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। এটাও দেখবে তোমাদের অনেক এমসিকিউ আসে যে ইউনিসেফের ফুল ফর্ম কি, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। ঠিক আছে। তো এটা তৈরি হয়েছিল 1946 সালে। আর এর হেডকোয়ার্টার হলো নিউ ইয়র্ক, ইউএসএ। তো এর বর্তমান প্রেসিডেন্ট কে আছে যদি বলে, ইউনিসেফের বর্তমান প্রেসিডেন্ট টোরি হার্টেম। ঠিক আছে। আর মেম্বার্স হলো 190টারও বেশি দেশ এই ইউনিসেফের সাথে যুক্ত আছে। আর যদি এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ভারতে কে আছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো ইউনিসেফের প্রিয়াঙ্কা চোপড়া। এইটা মনে রাখবে যে ভারতে ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে আছে। নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও। এই নামটাও পরিচিত। যে আইএলওর যদি ফুল ফর্ম জানতে চাওয়া হয় সেটা তোমরা মনে রাখবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আর এটা তৈরি হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। হেডকোয়ার্টার্স হলো জেনিভা, সুইজারল্যান্ড। তো এটাও জেনিভা, সুইজারল্যান্ডে হেডকোয়ার্টার্স আছে। আর এর বর্তমান চেয়ারম্যান কে আছে? বর্তমান চেয়ারম্যান হলো অপূর্ব চন্দ্র। আর এখানে মোট 127টি দেশে 127টি দেশ অংশগ্রহণ করে আছে বা 127টা মেম্বার আছে। আর ইন্ডিয়া কত সালে জয়েন হয়েছিল? ইন্ডিয়া জয়েন হয়েছিল 1922 সালে। মানে ইন্ডিয়া 1919-এ তৈরি হয়েছে আর ইন্ডিয়া জয়েন হয়েছে 1922-এ, মানে তার ঠিক 3 বছর পর। নেক্সট দেখো, নেক্সট হলো ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রোড ক্রস বা আইসিআরসি। তো এটি তৈরি হয়েছিল 1863 খ্রিস্টাব্দে। এর হেডকোয়ার্টার হলো জেনিভা, সুইজারল্যান্ড। এটাও কিন্তু জেনিভা, সুইজারল্যান্ড মনে রাখবে। আর এখানে মোট 80টা দেশ অংশগ্রহণ করেছিল। আর এর বর্তমান চেয়ারম্যান হলেন পিটার মেউরার। নেক্সট দেখো, নেক্সট হলো বিআইএস বা ব্যাংকস ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। তো বিআইএসের যদি ফুল ফর্ম অনেক পরীক্ষায় আসে তো দেখবে ব্যাংকস ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস। দেখো, এইটা তৈরি হয়েছিল 17 মে 1930 খ্রিস্টাব্দে। এর হেডকোয়ার্টার আছে ব্যাসেল, সুইজারল্যান্ড, সরি। আর এখানে মেম্বার হচ্ছে, ইটস অ্যান অর্গানাইজেশন অফ 60 সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড আরবিআই ইজ অ্যামং ইটস মেম্বার। মানে এখানে 60টা ব্যাঙ্ক অংশগ্রহণ করে রেখেছে। আর আরবিআইও তার মধ্যে, এই যে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটাও কিন্তু তার মধ্যে পড়ে যে 60টা ব্যাঙ্ক অংশগ্রহণ করেছে। তো এর চেয়ারম্যান কে আছে? ফ্রান্সিসকোইস ভেলেরি ডি গালহু। এই নামটা এতটা ইম্পর্টেন্ট না,
শুধু এটা দেখবে যে কত সালে তৈরি হয়েছে, সেটা হলো 17ই মে 1930। আর এর হেডকোয়ার্টার কোথায় আছে? বাসেল, সুইজারল্যান্ড। আর কতগুলো ব্যাংক অংশগ্রহণ করেছে? 60টা ব্যাংক অংশগ্রহণ করেছে। তো নেক্সট দেখো, নেক্সট হলো ওয়ার্ল্ড ইকোনমিক ফর্ম বা WEF। তো এটা তৈরি হয়েছে 1971 খ্রিস্টাব্দে। আর এর হেডকোয়ার্টার্স আছে জেনেভা, সুইজারল্যান্ড। আর কতজন মেম্বার আছে? এখানে মোটামুটি যতগুলো ইকোনমিক থেকে একটা স্ট্যাবিলিটি আছে যে দেশগুলো, 1000-এরও বেশি কোম্পানি এটাতে যোগদান করেছে। তো এর চিফ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা স্টার দিয়ে রাখতে পারো যে WEF এর চিফ ইকোনমিস্ট কে আছে? সে হলো গীতা গোপীনাথ। তিনি হলেন গীতা গোপীনাথ। তো এটা তোমরা মনে রাখবে। নেক্সট দেখো, নেক্সট হলো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা UN। তো UN-এর তৈরি হয়েছিল 24শে অক্টোবর 1945 খ্রিস্টাব্দে। আর এর হেডকোয়ার্টার হলো নিউ ইয়র্ক, USA। এখানে মোট 193টা কান্ট্রি যোগদান করেছে, কান্ট্রি বা 193টা দেশ যোগদান করেছে। আর এর জেনারেল সেক্রেটারি হলো অ্যান্টোনিও গুটেরেস। এই নামটাও ইম্পর্টেন্ট যে UN-এর জেনারেল সেক্রেটারি কে আছে, এটাও তোমরা ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখতে পারো। তো অ্যান্টোনিও গুটেরেস। তো নেক্সট দেখো, আমরা যে UN ডে সেলিব্রেট করি সেটা কত তারিখে সেলিব্রেট করি? 24শে অক্টোবর আমরা UN ডে সেলিব্রেট করি। নেক্সট দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO। শর্ট ফর্মগুলোর সাথে আমরা বেশি পরিচিত, WHO। তো এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা তৈরি হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। আর এর হেডকোয়ার্টার কোথায় আছে? এর হেডকোয়ার্টার হলো জেনেভা, সুইজারল্যান্ড। আর যদি বলে ডাইরেক্টর জেনারেল হলো টেড্রস আদনম। আর এখানে মোট 194টি দেশ যুক্ত আছে। নেক্সট দেখো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা ইউনেস্কো। এই নামটার সাথে বেশি পরিচিত ইউনেস্কো। তো এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো এটা তৈরি কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটা তৈরি হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। এর হেডকোয়ার্টার আছে প্যারিস, ফ্রান্সে। আর যদি মেম্বারের কথা হয়, এখানে 193টা দেশ অংশগ্রহণ করেছে। বর্তমান প্রেসিডেন্ট হলো জহুর আলাওই। নেক্সট দেখো, আর এখানে যদি একটা যে বলা হয় যে ইউনেস্কোতে 195তম মেম্বার কোন দেশ, এটা বলবে প্যালেস্টাইন হয়েছে 195তম মেম্বার। এইটা আসতে পারে কারণ এটা রিসেন্ট হয়েছে। তো শেষ মেম্বার প্যালেস্টাইন। আর একটা যদি বলা হয় যে ইউনাইটেড নেশন অ্যান্ড ইসরায়েল অফিসিয়ালি কোয়াইট দ্য ইউনেস্কো মানে হচ্ছে ইউনেস্কো যে ত্যাগ করেছিল, কোন দেশ ইউনেস্কো ত্যাগ করেছিল? এটা তোমাদের MCQ আসবে। ইসরায়েল। 2018-তে ইসরায়েল ইউনেস্কো ছেড়ে দিয়েছিল। তাহলে এখান থেকে কী পেলে পয়েন্ট? এখান থেকে হচ্ছে কি 1945 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, 193টি দেশ অংশগ্রহণ করেছে। আর এর প্রেসিডেন্ট হলো জৌহর আলাউই। আর এটা প্যালেস্টাইন হচ্ছে 195তম মেম্বার যে ইউনেস্কো জয়েন করেছে। আর যদি বলা হয় যে কোন দেশ ইউনেস্কো ছেড়ে দিয়েছে, সেটা হলো ইসরায়েল। কত সালে? 2018। নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA। এই নামটার যদি ফুল ফর্ম আসে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। তো এটা তৈরি হয়েছিল 1957। আর এখানে কতজন মেম্বার আছে? এখানে 173 জন মেম্বার আছে। তো হেডকোয়ার্টার হলো ভেনিয়া, অস্ট্রিয়া ভেনিয়াতে হেডকোয়ার্টার। আর ডাইরেক্টর জেনারেল হলো রাফেল ম্যারিনিও গ্রোসি। তো এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে ভারত হলো 35তম দেশ যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি বা IAEA-তে যোগদান করেছে। তো এখান থেকে 3টা পয়েন্ট মনে রাখতে হবে। 1997 সালে তৈরি হয়েছে, 173 জন মেম্বার। আর ভারত হলো 35তম দেশ যে IAEA-তে যোগদান করেছে। আর এর হেডকোয়ার্টার ভেনিয়া, অস্ট্রিয়া। নেক্সট দেখো, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা OPEC। তো এটা খুবই, এখানে স্টার দিয়ে রাখতে পারো তোমরা। ওপেকটা আমরা সবাই শুনেছি। তো এর ফুল ফর্ম যদি জানতে চাওয়া হয় কী হবে? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তো এটা তৈরি হয়েছিল কত খ্রিস্টাব্দে? এটা তৈরি হয়েছিল 1960 সালে। আর হেডকোয়ার্টার কোথায় আছে? ভেনিয়া, অস্ট্রিয়া। আর প্রেসিডেন্ট কে আছে? প্রেসিডেন্ট হলো ডায়ামান্টিনিও পেড্রো অ্যাজেভেডো।
নামটা একটু অড বটে, তো নামটা এতটা ইম্পর্টেন্ট না। তো এখানে কতজন মেম্বার আছে এটা একটু দেখে নিতে পারো, কারণ অনেক কোশ্চেন পড়তে পারে যে ইউনেস্কোর কোনটি ইউনেস্কোর মধ্যে কোন দেশটি ইউনেস্কোর মেম্বারশিপ নয়, ইউনেস্কোর মধ্যে পড়ে না। যেমন এখানে দেখো নামগুলো একবার বলে দিচ্ছি, অ্যালজেরিয়া আছে, অ্যানোগলা আছে, কঙ্গো আছে, ইকুয়েডর আছে, ইকুইলেটারাল গিনিয়া আছে, গ্যাবন আছে, ইরান আছে, ইরাক আছে, কুয়েত আছে, লিবিয়া আছে, নাইজেরিয়া আছে, কাতার, সৌদি আরবিয়া আছে, ইউনাইটেড আরব এমিরেটস অ্যান্ড ভেনিজুয়েলা। এই 15টি দেশ আছে যারা অংশগ্রহণ করেছে। এটা তোমরা একবার দেখে নিতে পারো, কারণ ওপেকটা একটু ইম্পর্টেন্ট বটে। তো বলে দিতে পারে যে কোন দেশটি এর মধ্যে পড়ে না ওপেকের মধ্যে, এই জন্য। আর এখানের মধ্যে এই ভারতও কিন্তু পড়ে না ওপেকের মধ্যে, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট দেখো, নেক্সট হলো সার্ক। সার্কটা খুবই ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। আসলে আমি যে যে স্লাইডটা তৈরি করেছি তোমাদের জন্য স্পেশালি ইম্পর্টেন্টগুলোই বেছে বেছে তৈরি করেছি। আরও কিছু আছে যেগুলো শুধু হেডকোয়ার্টারগুলো জানলেই হবে, ওইগুলোও লাস্টে তৈরি করে রেখে দিয়েছি। তো দেখো, সার্কের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। তো এটা তৈরি হয়েছিল কত খ্রিস্টাব্দে? তৈরি হয়েছিল 1985 খ্রিস্টাব্দে। এ যদি হেডকোয়ার্টার জানতে চাও কোথায় আছে, সেটা হলো কাঠমান্ডু। এখানে কতগুলো দেশ অংশগ্রহণ করা আছে সার্ক? আগে 7টা ছিল, কিন্তু বর্তমানে 8টা দেশ আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। আর এই যদি জেনারেল সেক্রেটারি বলা হয়, জেনারেল সেক্রেটারি হলো এসিলিয়া উরেকন, এসিলিয়া উরেকন। আর এখানে যদি সার্কের দেশগুলোর নাম জানতে চাওয়া হয় তাহলে কি হবে? একটা হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপস, নেপাল, পাকিস্তান আর শ্রীলঙ্কা। এই এই দেশের নামগুলো, 8টা দেশের নামটা কিন্তু তোমরা মনে রাখবে, কারণ সার্কটা একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। একটা আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপস, নেপাল, পাকিস্তান আর শ্রীলঙ্কা, এই 8টা দেশ। আর যদি বলে, যদি কোশ্চেন আসে যে 20তম সার্ক সামিট কে হোস্ট করবে, সেটা হলো পাকিস্তান। এটাও মনে রাখবে যে 20তম সার্ক সামিট হোস্ট করবে পাকিস্তান। নেক্সট দেখো, নেক্সট হলো এশিয়ান বা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট নেশন। তো এটা তৈরি হয়েছিল 1967 সালে। যে এর হেডকোয়ার্টার হলো জাকার্তা, ইন্দোনেশিয়া। আর এখানে মোট 11টা দেশ অংশগ্রহণ করেছে। আর যদি বলা হয় জেনারেল সেক্রেটারি হলো লিম জক হই। তো ইন্ডিয়া বিকেম এ সেক্রেটারিয়াল যদি বলা হয় যে ইন্ডিয়া এটা কখন যোগদান করেছিল এশিয়ানে, তো ইন্ডিয়া এশিয়ানে যোগদান করেছিল 1992। এখানে দেশগুলো অত ইম্পর্টেন্ট নেই, ওই জন্য আমি দেশগুলো দিইনি, চাইলে দিতে পারতাম, কিন্তু অত মনে রেখে লাভ নেই, যতটা ইম্পর্টেন্ট ততটাই তুলে ধরেছি। তো এখান থেকে একটাই পয়েন্ট আসে যে এশিয়ান কত সালে তৈরি হয়েছে, 1967। আর ভারত কখন যোগদান করেছে, 1992। নেক্সট দেখো, নেক্সট হলো ন্যাটো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো ন্যাটোর ফুল ফর্ম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো এটা তৈরি কখন হয়েছিল? তৈরি হয়েছিল 1949 সালে। আর এর হেডকোয়ার্টার কোথায় আছে? ব্রাজিল, বেলজিয়াম। তো বেলজিয়ামের ব্রাজিলে আছে, ঠিক আছে। আর এর যদি বলা হয় জেনারেল সেক্রেটারি কি? জেমস স্টোলেনবার্গ, জেমস স্টোলটেনবার্গ। আর এখানে যদি বলা হয় 30টা কান্ট্রি, 30টা দেশ এর সঙ্গে যুক্ত আছে। তো কিন্তু এখানে একটা জিনিস মনে রাখার বিষয় যে ন্যাটোর নামটার সাথে আমরা সবাই পরিচিত, ওই জন্য আমরা গুলিয়ে ফেলি যে হয়তো ইন্ডিয়াও যদি ন্যাটোর সাথে যুক্ত আছে, কিন্তু এটা ভালো করে তোমরা মনে রাখবে যে ইন্ডিয়া কিন্তু ন্যাটোর পার্ট নয়। তো দেখা যাক আরও কতগুলো ইউরোপিয়ান কান্ট্রি আছে যেগুলো ন্যাটোর পার্ট নয়। এখানের মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট যে কোনটা পার্ট নয়। যেমন হচ্ছে অস্ট্রিয়া, সাইপ্রাস, আয়ারল্যান্ড, মাল্টা, ফিনল্যান্ড, সুইডেন আর নট দ্য অনলি ইউরোপিয়ান স্টেটস দ্যাট আর নট দ্য মেম্বার অফ ন্যাটো। বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রিগুলোই ন্যাটোর সদস্য, কিন্তু এখানের মধ্যে এই যে বললাম অস্ট্রিয়া, সাইপ্রাস, আয়ারল্যান্ড, মাল্টা, ফিনল্যান্ড আর সুইডেন, যেগুলো ইউরোপীয় মহাদেশের অন্তর্গত, কিন্তু এরা ন্যাটোর সদস্য নয়। আর এখানের মধ্যে এই যে তৈরি হয়েছিল 1949, আর এইটা মনে রাখবে যে ভারত কিন্তু ন্যাটোর সদস্য নয়। নেক্সট দেখো, নেক্সট হলো ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বা FAO। এটা তোমরা মনে রাখবে, FAO এর ফুল ফর্ম হলো ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। তো এটা ফাউন্ডেড বা তৈরি হয়েছিল 1945 সালে।
আর এর হেডকোয়ার্টার যদি বলা হয় রোম, ইটালি। যতগুলো খাবার নিয়ে আছে বেশিরভাগ রোম। দেখবে খাবার নিয়ে যে কোনো কিছু যদি অর্গানাইজেশন ইন্টারন্যাশনালের কথা বলা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কথা বলা হয় বেশিরভাগ রোমই হবে, দেখবে রোম, ইটালি, ঠিক আছে। তো এর প্রেসিডেন্ট কে আছে? কিউ ডঙ্গিও। আর এখানে 194 জন মেম্বার আছে। আর ইন্ডিয়া কত সালে জয়েন হয়েছিল? 1948, মানে তার 3 বছর পর জয়েন হয়েছিল ইন্ডিয়া। তাহলে তৈরি হয়েছে 1945 আর ইন্ডিয়া জয়েন হয়েছে 1948। নেক্সট দেখো, নেক্সট হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এটা ইম্পর্টেন্ট যে আইসিজের ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আর এটা তৈরি হয়েছে কত সালে? সেটা হলো 1945। হেডকোয়ার্টার্সের যদি কথা বলা হয় দি হেগ, নেদারল্যান্ড, দি হেগ, নামটা সবাই পরিচিত। দি হেগ, নেদারল্যান্ডের দি হেগ। আর যদি প্রেসিডেন্টের কথা হয় জোয়ান ডঙ্গুই। তাহলে বর্তমান প্রেসিডেন্ট কে আছে? জন ডঙ্গুই। আর এখানে যদি বলা হয় যে 15 জন জাজ হলো এর মেম্বার। তাহলে আইসিজে প্রতিষ্ঠা কত সালে হয়েছে? 1945। আর এর হেডকোয়ার্টার হলো দি হেগ, নেদারল্যান্ড। মেম্বার হলো 15 জন জাজেস। নেক্সট দেখো, নেক্সট হলো ডাব্লিউডাব্লিউএফ। এই নামটার সাথে সবাই পরিচিত। এর ফুল ফর্ম যদি হয় ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। তো এখানের মধ্যে একটা জিনিস দেখে রাখবে যে বলবে ডাব্লিউডাব্লিউএফে যে জন্তুটির ছবি দেওয়া আছে সেটি কি? সেটি হলো প্যান্ডা, ঠিক আছে। এইটা দেখে রাখবে যে যে ডাব্লিউডাব্লিউএফে যে ছবিটা দেওয়া আছে লোগোতে সেটা হলো প্যান্ডা। এই জন্য আমি তোমাদের জন্য সবগুলো লোগোগুলোও নিয়ে এসেছি যে তোমাদের বুঝতে সুবিধা হবে বা মনে রাখতে সুবিধা হবে। তো তৈরি হয়েছে কত সালে? 1961 সালে। যদি হেডকোয়ার্টারের কথা বলা হয় গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। এটাও কিন্তু সুইজারল্যান্ড। আর এখানে যদি দেখতে যাই 1.2 মিলিয়নস মেম্বার, মানে 100কেরও বেশি মেম্বার তোমরা বলতে পারো। আর এর প্রেসিডেন্ট হলে কার্টার রবার্টস। এখানের মধ্যে মেন একটাই পড়ে যে ডাব্লিউডাব্লিউএফ এর হেডকোয়ার্টারটা কোথায় আছে? গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। আরেকটা পড়ে এই যে বললাম ছবিটা কার, যে ডাব্লিউডাব্লিউএফ এর যে লোগোটা আছে ওটাতে ছবিটা কার? ওটা হলো পান্ডা। নেক্সট দেখো, নেক্সট হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এডিবি। এডিবিটার সাথে পরিচিত। এডিবির ফুল ফর্ম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। আর এটা তৈরি হয়েছে 1966। প্রেসিডেন্ট হলো মাস্টুগু আসাকোবা। নেক্সট হচ্ছে হেডকোয়ার্টার আছে মাডলিয়ং, ফিলিপাইন্স। মেন হচ্ছে ফিলিপাইন্সটাই বেশি আসবে। মাডলিয়ং, ওকেও যদি স্পেসিফিক করা হয় তাহলে হচ্ছে মাডলিয়ং, ফিলিপাইন্স, ঠিক আছে। আর এর মেম্বার হলো 67টা দেশ এর মেম্বার। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর একটাই বলবে এটা কোথাকার ব্যাঙ্ক, হেডকোয়ার্টারটা কোথায়, একটাই কোয়েশ্চেন পড়ে, ফিলিপাইন্স। এর যদি জানতে চাই যে কত সালে তৈরি হয়েছে 1966। আর এখানে দেশগুলো অত জানার দরকার নেই। নেক্সট দেখো নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এনডিবি। তো এনডিবি যদি বলা হয় এনডিবি তৈরি হয়েছে 2014 সালে। আর এর হেডকোয়ার্টার কোথায়? সাংহাই, চায়না। তো এনডিবি কোথাকার ব্যাঙ্ক? হেডকোয়ার্টারটা কোথায় আছে? চায়নাতে। আর প্রেসিডেন্ট কে? মার্কোস পার্ডো বা ট্রাইজো। নেক্সট দেখো, নেক্সট হলো এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক বা এআইআইবি। যদি বলে এআইবি এর ফুল ফর্ম কি? এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক। তো এটা তৈরি হয়েছে 2016 সালে। যদি এদের হেডকোয়ার্টার জানতে চাওয়া হয় সেটা হলো বেইজিং, চায়না। আর এর প্রেসিডেন্ট হলো জিন লিকুইন। আর এবার দেখো মেম্বার হলো 103 জন মেম্বার্স আছে। এই মেম্বার্সের থেকে সবথেকে বড় এখানে হচ্ছে গিয়ে কত সালে তৈরি হয়েছে? 2016। বা এআইআইবি এর ফুল ফর্মটা কি? এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক। আমি প্রত্যেকটারই ব্র্যাকেটে শর্ট ফর্মগুলো লিখে দিয়েছি এবং ওই জন্য যে পরীক্ষার সময় দেখবে বেশিরভাগ শর্ট ফর্ম দেওয়া থাকে যে বলে এটার ফুল ফর্ম কি, এরকমও কোশ্চেন আসে ওই জন্য। তো নেক্সট দেখো, নেক্সট হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই। এখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট নেই, শুধু একটি জিনিস দেখে রাখবে কত সালে তৈরি হয়েছে, 1993। আর বার্লিন, জার্মানি। আর কিছু জানার দরকার নেই। চেয়ারম্যান হচ্ছে ডেলিয়া ফেরিরা রুবিও। এটা এত ইম্পর্টেন্ট না, শুধু দেখে নেবে হেডকোয়ার্টারটা হচ্ছে জার্মানিতে, আর কিছু নেই। নেক্সট দেখো, নেক্সট হলো ইউনিভার্সাল পোর্টাল ইউনিয়ন, ইউপিও। এটা একটা ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে রাখতে পারো। ইউপি এর ফুল ফর্ম ইউনিভার্সাল পোর্টাল ইউনিয়ন। তো এটা তৈরি হয়েছে কত সালে? 1874। আর এর হেডকোয়ার্টার্স কথা হলো সুইজারল্যান্ডের বার্নি। আর যদি ডাইরেক্টর জেনারেলের কথা হয়
আব্দুল রহমান হাসিন। তাহলে ইউপিও কত সালে তৈরি হয়েছে? 1874। আর এর হেডকোয়ার্টার কোথায় বললাম? হেডকোয়ার্টার হলো সুইজারল্যান্ড, বার্নি। আর ডাইরেক্টর জেনারেল হলেন বিশ্বর আব্দুল রহমান হাসেন। নেক্সট দেখো, নেক্সট হলো ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বা IATA। এই নামটার সাথে তোমরা সবাই পরিচিত হবে, IATA। তো এর যদি ফুল ফর্ম হয় দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। তো এখান থেকে শুধু তিনটি জিনিস আসবে, তিনটি নয় দুটি জিনিসই আসবে, যেটা কত সালে তৈরি হয়েছে? 1945। আর হেডকোয়ার্টার মন্ট্রিয়াল, কানাডা। তাহলে কোথাকার? কানাডার হলো IATA। আর চেয়ারম্যান যদি হয় রবিন হেস। এটা এত ইম্পর্টেন্ট নয়, শুধু মনে রাখবে যে IATA কোথাকার? কানাডার মন্ট্রিয়ালে তার হেডকোয়ার্টার আছে, আর তৈরি 1945। নেক্সট দেখো, আফ্রিকান ইউনিয়ন। এগুলো এত ইম্পর্টেন্ট নয়, এটা শুধু হেডকোয়ার্টারটা জেনে রাখো, এডিয়াস আবাবা। যদিও আসে তার জন্য দিয়ে রেখেছি, নাহলে এত ইম্পর্টেন্ট না। নেক্সট দেখো, আরব লীগ। আরব লীগ যদি বলি তৈরি হয়েছে 1945, আহমেদ আব্দুল গ্রিট। আর হেডকোয়ার্টার হলো কায়রো, ইজিপ্ট। নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোল। এটা ইম্পর্টেন্ট, যে ইন্টারপোল তো আমরা সবাই জানি। ইন্টারপোল নামটা দেখবে অনেক সিনেমায়, আমেরিকা যদি বলে হলিউডের সিনেমাতেও অনেকবার নাম শুনেছি, ইন্টারপোলের লোক, ইন্টারপোলের সদস্য। তো ইন্টারপোলের ফুল ফর্মটা খুবই একটা ইম্পর্টেন্ট, যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। তো এটা তৈরি হয়েছিল 1923 সালে, আর এর হেডকোয়ার্টার হলো লায়ন, ফ্রান্স। তাহলে ইন্টারপোলটা কোথায় হেডকোয়ার্টার আছে? ফ্রান্সে, লায়ন। আর যদি জেনারেল সেক্রেটারির কথা বলা হয়, সেটা হলো জার্জেন স্টক। নেক্সট দেখো, নেক্সট হলো ব্যাঙ্ক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস বা BIS। এটা একবার বলেছি আমি, তাও আরেকবার রিপিট করে দিচ্ছি, এই কোশ্চেনটা আগেও এসেছিলো। ব্যাঙ্ক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস তৈরি হয়েছিল 1930 সালে, আর হেডকোয়ার্টার হলো বাসেল, সুইজারল্যান্ড। আর জেনারেল ম্যানেজার হচ্ছে আগুস্টিন কার্স্টেন্স। নেক্সট দেখো, নেক্সট হলো ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন, IORA। এই নামটার সাথে তোমরা পরিচিত হবে, IORA এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। তো এটা তৈরি হয়েছিল 1997 সালে, আর এর হেডকোয়ার্টার হলো ইবেন। আর যদি বলে জেনারেল সেক্রেটারি ডক্টর গেইলড হরি গুনওয়ান। নেক্সট দেখো, নেক্সট হলো ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট বা UNCTAD। তো এ তৈরি হয়েছিল 1964 সালে, হেডকোয়ার্টার হলো জেনেভা, অস্ট্রিয়া, জেনেভা। আর সেক্রেটারি জেনারেল হলো রিবেকা গ্রিনস্প্যান। তো এটার মেন তো ফুল ফর্মটাই আসে, এটার আর কিছু আসে না, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। আর যদি তৈরি বলে 1964, আর হেডকোয়ার্টার জেনেভা। নেক্সট দেখো, এরপরে হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন বা এপেক। তো এপেক তৈরি হয়েছিল 1989, আর হেডকোয়ার্টার হলো সিঙ্গাপুর। তো এটা ইম্পর্টেন্ট যে এপেকের সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় আছে, সেটা হলো সিঙ্গাপুরে, আর এটা তৈরি হয়েছিল 1989। নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ICC নামটার সাথে আমরা সবাই পরিচিত। তো ICC যদি হেডকোয়ার্টার বলা হয়, সেটা হলো দুবাই, তৈরি হয়েছিল 1909। নেক্সট দেখো, IOC ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। এটা শুধু ফুল ফর্মগুলো জেনে রাখো, যে IOCর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। আর এর হেডকোয়ার্টার হলো লাওসেনে, সুইজারল্যান্ড। তো এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডে, আর এটা তৈরি হয়েছিল 1894। নেক্সট দেখো, নেক্সট হলো দ্য ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন বা ফিফা নামটার সাথে তো সবাই পরিচিত। তো ফিফার যদি ফুল ফর্ম হয় দ্য ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। এই নামটা, এই ফুল ফর্মটাই মনে রাখবে যে ফিফার ফুল ফর্ম কী। আর এই যদি হেডকোয়ার্টারের কথা বলা হয়, হেডকোয়ার্টার হলো জুরিচ, সুইজারল্যান্ড। এটাও সুইজারল্যান্ডে। তো এটা তৈরি হয়েছিল 1894 সালে। আর নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন বা ISO। এই নামটাও পরিচিত যে ISOর ফুল ফর্ম যদি জানতে চাওয়া হয়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। হেডকোয়ার্টার হলো জেনেভা, আর তৈরি হয়েছিল 1947।
নেক্সট দেখো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা আইইউপিএসি, আইইউপিএসি নামটার সাথে পরিচিত। তো এটার ফুল ফর্ম যদি জানতে চাওয়া হয় ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আর এর যদি হেড কোয়ার্টার জানতে চাওয়া হয় এটাও সুইজারল্যান্ডে, জুরিক সুইজারল্যান্ড। আর এটা তৈরি হয়েছিল 1999। এটার হেড কোয়ার্টার অত ইম্পর্টেন্ট না। তারপর দেখো নেক্সট হলো ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশন, ওএফ। তো এটা যদি এটার হেডকোয়ার্টার হলো মোনাকো। আর এটা তৈরি হয়েছিল 1912। নেক্সট দেখো ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন বা আইএইচএফ, ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, আইএইচএফও পেতে পারো কোথাও। তো এর হেডকোয়ার্টারও সুইজারল্যান্ড। বেশিরভাগ যত খেলা সম্বন্ধিত আছে অধিকাংশই সুইজারল্যান্ড, লসবেন সুইজারল্যান্ড। আর এটা তৈরি হয়েছিল 1924। নেক্সট দেখো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বা আইইউসিএন। তো এটার হেডকোয়ার্টার হলো গ্ল্যান্ড সুইজারল্যান্ড। আর এটা তৈরি হয়েছিল 1948। নেক্সট হলো ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন। তো হেডকোয়ার্টার হলো মুনিচ জার্মানি। আর এটা তৈরি হয়েছিল 1907। ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন বা আইএসএসএফ, ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন, আইএসএসএফ শর্ট ফর্ম আসতে পারে। নেক্সট দেখো আইবার্ডটা ইম্পর্টেন্ট, এটা তোমরা জেনে রাখতে পারো ফুল ফর্মটার জন্য, বিশেষ করে দ্য ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আর এর হেডকোয়ার্টার যদি বলা হয় ওয়াশিংটন ডিসি, তৈরি হয়েছে 1994। নেক্সট দেখো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স যদি ফুল ফর্ম জানতে চাওয়া হয় আইএসএ থাকতে পারে, দেখবে হেডকোয়ার্টার্স হলো গুরগাম। আর তৈরি হয়েছে 2015। তো আজকের জন্য এই ভিডিও এটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। আর যদি তোমাদের এরকম কোনো টপিক দরকার হয় তো আমাকে নিচে অবশ্যই কমেন্ট করবে, আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেব। তো থ্যাংক ইউ।